দীর্ঘ 7 বছর আইনি লড়াইয়ের পর আদালতের রায় মোতাবেক সোমবার থেকে সর্বধর্ম মিশনের প্রধান কার্যালয় নিজেদের হাতে নিল মিশনের নির্বাচিত কমিটি। এই উপলক্ষে প্রচুর সংখ্যক ভক্তবৃন্দ এদিন এডিনগর স্থিত সর্বধর্ম মিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়। তবে মিশনের অফিস কক্ষ, গেস্ট হাউস, প্রণামী বাক্স প্রভৃতিতে তালা ঝুলিয়ে রাখে ইন্টারিম কমিটি। বিষয়টি নিয়ে ভক্তবৃন্দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। 1919 সালে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য রাজধানীর এডিনগর এলাকায় গড়ে ওঠে সর্বধর্ম মিশন নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি নিজস্ব সংবিধান অনুসারে সারা দেশ এবং একাধিক রাষ্ট্রে মানবতার প্রচার ও প্রসারে কাজকর্ম চালিয়ে আসছিল। কিন্তু 2018 সালের এপ্রিল মাসে কিছু লোক ইন্টারিম কমিটি নামে একটি কমিটি গঠন করে এই মিশনের যাবতীয় কর্তৃত্ব নিজেদের দখলে নিয়ে নেয়। এই ইন্টারিম কমিটি বিষয়টি আদালতেও যায়। অবশেষে দীর্ঘ শুনানির পর গত 26 জুন পশ্চিম ত্রিপুরা সিভিল জজ এই ইন্টারিম কমিটিকে অবৈধ বলে ঘোষণা দেয়। আদালতের এই রায়দানকে ভিত্তি করে সোমবার সর্বধর্ম মিশনের নির্বাচিত কমিটি মিশনকে নিজেদের দখলে আনে। এই উপলক্ষে সর্বধর্ম মিশনের প্রচুর সংখ্যক ভক্তবৃন্দ এবং কর্মী সমর্থক এদিন মিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন। এদিন এডিনগর সর্বধর্ম মিশন প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান মিশনের পুরাতন কমিটির সম্পাদক সত্যজিৎ রায়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বধর্ম মিশনের সভাপতি রঞ্জিত কুমার দাস। তিনি জানান, মিশনের অফিস রুম, গেস্ট হাউস এবং প্রণামী বাক্সে তালা দেওয়া হয়েছে। যারা তালা দিয়েছেন তাদের অতি সত্বর এই তালা খুলে দেওয়ার জন্য বলা হবে, নতুবা সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে পুনরায় আইনি পথে যাওয়া হবে বলে জানান সর্বধর্ম মিশনের সভাপতি। সর্বধর্ম মিশনের কর্মকর্তা উনি হচ্ছে আমাদের সর্বধর্ম মিশনের প্রেসিডেন্ট শ্রী রঞ্জিত কুমার দাস, আর আমি হচ্ছি সর্বধর্ম মিশনের সেক্রেটারি সত্যজিৎ রায়। 2018 সালে আপনারা এখানে প্রতিবেদন আমরা দিয়েছি। 2018 সালে এপ্রিল মাসে আমরা যখন মিশনে নির্বাচিত কমিটি ছিল, এই অবস্থাতে একটা বাইরের শক্তি নিয়ে কিছু সংখ্যক লোক তারা এই মিশনটাকে বেদখল করেছে। বেদখল করার পরে দীর্ঘ আইনি লড়াই চলেছে। ওরা আমাদেরকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করেছে, আমাদেরকে গালিগালাজ করত। তো এইটার থেকে দীর্ঘ আইনি লড়াইয়ের পরে গত 26 জুলাই মহামান্য আদালত আমাদের একটা রায় প্রদান করেন যে ইন্টিরাম নামক যে একটা কাল্পনিক কমিটি ওরা তৈরি করেছে, সেটা আমাদের যে মেমোরেন্ডাম আছে, আমাদের যে সংবিধান আছে তা বিরোধী, এবং সমস্ত কাজকর্মই ওদের ফরমেশন থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত কাজগুলি এটা হচ্ছে সংবিধান বিরোধী এবং বেআইনি। তাই ওদেরকে এখান থেকে বলেছে যে তোমার এখানে কোনো রাইট নেই সর্বধর্ম মিশনের। সেই মোতাবেক আমরা ওদেরকে চিঠি দিয়েছিলাম যে আজকে আমরা মিশনে যাব। সেই অবস্থাতে আমরা পুলিশ আরক্ষা দপ্তরকেও আমরা সেইভাবে অবহিত করেছি আমরা যাব। আরক্ষা দপ্তর গতকাল ওদেরকে ডেকে মিটিং করেছে। ওরা চাইছিল একটা হুজ্জুতি করার। তো আরক্ষা দপ্তর থেকে তাদেরকে বলেছে কোনো রকম হুজ্জুতি আমরা শুনবো না, কারণ কি মহামান্য আদালত যে রায় দিয়েছে সেই রায়টা সবাইকে মেনে নিতে হবে। আপনাদের এখনও মিশনের কোনো অস্তিত্বই নেই। মিশনের আপনারা যেহেতু ইন্টারিম কমিটিকে অবৈধ ঘোষণা করেছেন, সেই জায়গাতে আপনাদের কোনো অস্তিত্ব নেই। এই মতো অবস্থা আমরা ঢুকেছি, কিন্তু ঢুকে আমরা দেখলাম যে এখানে দেখতে পাবেন আমাদের বিভিন্ন রকমের অফিস গৃহ রয়ে গেছে, আমাদের বিভিন্ন রকমের গেস্ট হাউস রয়ে গেছে, প্রণামী বাক্স রয়ে গেছে। সর্বত্র ওরা তালা দিয়ে ওরা এখান থেকে চলে গেছে। কিন্তু আমাদের তো সেইগুলি আমাদের দরকার, আমাদের অফিস ঘর খোলা দরকার, প্রণামী বাক্স খোলা দরকার, গেস্ট হাউসের রুম খোলা দরকার, সেগুলি ওরা বন্ধ করে রেখে গেছে। Siri TV, channel for news and entertainment.